ওয়েলকাম টু মাই চ্যানেল সৌমিস হিজিবিজি লাইফ। তো আজকে আমরা মেলা দেখতে যাচ্ছি। গাইস 2 মাস পর আমরা আবার ফিরে এসেছি একটা নতুন ভিডিও সাথে। আগে দেখ গাধি ইন্ট্রোটা হ্যালো গাইস কতবার ইন্ট্রোটা হোক না, ওই যে গাধিকে আমি সরালাম। ঠিক আছে, আজকে আমরা মেলা দেখতে যাচ্ছি। হ্যাঁ, চড়কের মেলা। এদিকে অল্প অল্প করে দেখুন আমরা কি করছি। চড়কের মেলাটাকে বলছি কি মেলা যাচ্ছে? চড়কের মেলা। বাই বাই। সবাই হাই করে দাও। এই যে গাইস আমাদের হোস্টেলে জেঠু স্টল দিয়েছে। ও জেঠু কেমন সেল হলো? আমাদের ব্লগ থেকে চলো। আমি কিছু কিনছিলাম কিছু রবিকে বলছি পুষ্পস্তবক দিয়ে সৌরভ স্যারকে প্রতিদিনের দেখা আজকে কিন্তু অতিথির বেশে আজকে অতিথির বেশে আমাদের পাশে থাকা আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমি অভিনন্দনও বলবো না, ধন্যবাদও বলবো না, খালি ভাই তো তাই শুভেচ্ছাই জানাচ্ছি। আর্টিফিশিয়ালের মাধ্যমে প্রতি শুক্রবার আমাদের বাজারে চিকিৎসা করেন এবং প্রতি শুক্রবার এবং কারণ রক্ত দিচ্ছি সেটা মায়ের পরিচালনা হয় এবং যাদের জন্য দিচ্ছি তারা উপস্থিত থাকে স্বেচ্ছাসেবীর মাধ্যমে। এছাড়া আমাদের রাখি বন্ধন উৎসব হয়, যেটা সাংস্কৃতিক যাত্রা দিয়ে অন্যান্য বাজার সংগঠন এবং আমাদের ব্যবসায়িক ক্রেতা বিক্রেতা উভয় হাতে রাখি বন্ধনের মাধ্যমে আমরা আন্তরিকতার মাত্রা আমরা ছড়িয়ে দিতে চাই এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সারা বছর ধরে আমাদের বাজার সমিতি সমিতিকে আরো ধন্যবাদ জানিয়ে যেটা বলার যে আপনাদের অঙ্কিত বাংলা নববর্ষে শুভেচ্ছা জানিয়ে আমি আমরা সব কিছুর সাথে আমরা একসাথে কাজ করি, যারা চেষ্টা করে পৌঁছে যাচ্ছে, তার জন্য আমি মানুষতলা বাজার ব্যবসায়ী সমিতি এবং ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জানাই। কোথায় গেলে রবিচিত্র আসুন, রবিচিত্রের সময় প্রতিদিন তাড়াতাড়ি 10 টাকা নিন, 10 টাকা জানাবেন, 10 টাকা 10 টাকা 20 টাকা। চেষ্টা করতে
ভয় পাইছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এই যে তোরা আইসক্রিম খেয়ে তোদের কেমন লাগলো? দারুণ হয়েছে আইসক্রিম আন্টি, থ্যাংক ইউ। আমি পুরো কাঠিটা এবার খেয়ে ফেলবো মনে হচ্ছে, যা ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ আন্টি, লাভ ইউ মমি, লাভ ইউ। এটা তো ব্লগিং করছিলাম। আমরা আবার ব্লগ করছি। এই দেখো আজকে ঘুরতে বেরিয়েছি না, তাই এত সুন্দর একটা, আমার তো সব দিকেই বেরিয়ে গেছে, আমি আর কি বলবো। আমরা এখন মেলায় ঘুরে, মেলায় কোনো ব্লগিং করতে পারিনি, যা ভিড় গাইস, যা অমানুষের মতো ভিড় ছিল। মানে লোকজন পায়ে দিয়ে চিপে দেবে চলে যাচ্ছে, এমন করছে। আমি আজ আমরা সব অনেক মেলা কিছু দেখে কিনেছি। কি কিনেছি আমরা বাড়ি গিয়ে দেখাচ্ছি গাইস। হ্যাঁ। এই আমরা আজকে কি কিনেছি সেটা সেটা দেখাবো। দেখাবো আমরা। ঠিক আছে, দেখা যাক। আজকে আমরা বাড়ি গিয়ে দেখাবো, আমরা এক একটা দেখাবো এবং উইথ প্রাইস আমরা বলবো। হ্যাঁ, আমরা কি কি কিনেছি চড়কের মেলা থেকে। চড়কের মেলা জলাই না সে, আর দিদার সব ন্যাচারালি আছে, আর আমাদেরকে ইয়ে করছে। দ্বিধা শুধুমাত্র পুরি হয়ে গেছে। ঐশিদি সবাই আছে আমরা এখানে। বলো কি বলবে তুমি? এই যে আমার লাস্ট চড়ক মেলা ছিল। এই যে একটা কাণ্ড হয়ে গেছে। ঐশিদি ভেবেছে আমি হয়তো দুখানা ফ্লাওয়ার ভাস মানে দুখানা কিনেছি, তার মধ্যে একটা আমি নিয়েছি। ওই তো ওটা চুজ করলো, তো আমি তো একটাই চুজ করেছি। বাট না গল্প আছে, কারণ ও বলেছে, ও ওটা হাত দিয়ে নিল, তো তখন না, বললো না একটা আমাকে জিনিস। বলতে দে। দাম বলেছে যে 150 টাকা, দুটো নিলে 200 টাকা, ঠিক আছে। তো ও একটা তুলে নিল, আমি বললাম তাহলে তুই ওটা নিচ্ছিস, তাহলে আমি একটা নিচ্ছি। 150 টাকা দিয়ে হয়তো আমি কিনতাম না, এই একটা জিনিস আছে আমার, যেগুলো আমি সবসময় বার্গেনিং করে দিই। গড়িয়াটা ফেলেছে, ঘুরি তো তুই তখন ফুলদানিটা তুই তুললি কেন? দুটো ফুলদানি আমি দর করেছিলাম 200 টাকা, ঠিক আছে। তো আমি ভেবেছি ঐশিদি একটা নেবে, আর তারপরে আমি বললাম যে আমি নেবো না। ঐশিদি এখন দুটোই নিল, তো আমি ভাবলাম যে ঐশিদি তাহলে দুটোই নিচ্ছে, এখন ঠিক আছে, আমি পে করে দিয়েছি। এখন উনি বলছেন যে উনি একটাই নেবে। ঘটনাক্রমে আমি তো ফ্লাওয়ার ভাস নিইনি, কিন্তু এখন যাতে ওর মনে কষ্ট না হয়, ওর একটা কথা আছে, আমি তো 2 মাস থাকবো, তাই জন্য আমি একটা নিয়েই নিচ্ছি। কি আর করবো, মনে কষ্ট দেওয়া কি আর যায় ওকে? কত পয়সা আছে তোরা 50 হয়ে গেছে। আজকে দুপুরে এত বৃষ্টি, স্বপ্ন দেখেছি আমরা, ওই দেখো ওকে দেখো। এ ভোটকা এদিকে আয়। হাই গাইস, আমাদের ট্যুর শেষ হয়ে গেছে, আমাদের আর কোথাও আমরা যাওয়ার নেই। এখন হোস্টেলের দিকে যাচ্ছি। ঠিক আছে, দেখাবো কি কি কিনেছি। এই যে এত শপিং করেছি আমরা। চড়ক মেলা হল দেবো, চড়ক মেলা হল। হ্যাঁ, চড়ক মেলা হল দেবো। আর জেঠুর একটা স্টল দিয়েছে, সেই স্টলে অনেক অনেক খাবার পাওয়া যাচ্ছে, সেটা আমরা রাত্রি আজ খাবো। আজকে আমরা হোস্টেলের খাবার খাবো না। আরে আমি ওটা হয় না, আমি শুধু হয়ে যায়, পরে তাকে তো দাদা আরে আমাকে আমার কলেজের বন্ধুরা শিখিয়েছে যে একদম ওরকম কাপড় পরবি না, তোর বাড়ির ওখানে লোকগুলো কাপড় পরে, আমি কাপড় না সবাইকে দাদা বল। এই ঐশিদি, তাকাও এদিকে একবার। বেলুনটা দেখাও তুমি যেটা কিনেছো, পুকি পুকি বেলুন।
জেঠু আমাদের স্টল দিয়েছে। এই যে আমাদের হোস্টেলের বাইরে জেঠু আমাদের স্টল দিয়েছে। মাটন, ডিমের চপ, ডিমের ডেভিল, মাটন চপ সব আছে। তোর সবাই কি খাচ্ছিস? ভাবছি একবারে খেয়ে দেই উঠি। এই সেই ব্রণ হওয়াটা কি দরকার ছিল আজকে? এই চুড়িদারটা আমাকে ভালোই লাগছে। না আর 2 মাস আছে। এই যে এত মিমিক্রি করছিস, কাঁদবি কিন্তু তোরাই। আমি কাঁদবই না, আমি এসে চোখের জল পেবো। এখন ভাবো যে আমরা হাসছি, কিন্তু আবার আসছি। আর হ্যাঁ কার এইখানে একটা ফ্লাওয়ার ভাস, এটা নিয়েছে 100। এটা খুব কিউট দেখতে চাই। ওই যে বলছিলাম না যে 200 টাকা দুটো ফ্লাওয়ার ভাস নিয়েছে ঐশী আর আমি। হ্যাঁ 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 মানে বুঝে এটা গেছে। হয়ে গেছিল, তো ওইখানে এটা আমি নিয়ে নিয়েছি। তুমি আর নিচ্ছে না, 2 মাস তো আছে আর চুপ কর। আমি নিয়েই নি, কি আর করবো। এইবার এই চুড়িটা কিনেছে আমাদেরই সাথে থাকে নম্রতা বলে একজন। তো এই যে সুন্দর দেখতে, খুব সুন্দর। এটার প্রাইস আমি ঠিকঠাক জানি না। 100 টাকা নিল, একটা 60 আচ্ছা, টাকা একটা। এই দুটো চুড়ি খুব সুন্দর দেখতে, দুটো জোড়া 100 টাকা। এত সুন্দর দেখতে, বাবা পুরো cute, প্রফেশনাল ঠিক আছে? ব্লগার। এটা নিয়েছে দুটো 100 টাকা। এইটা এদের একটা ইনস্টা পেজ আছে, যেটা আমি হয়তো দিতেও পারি। এরা খুব সুন্দর সুন্দর হ্যান্ডমেড চকলেট রেখেছিল ওখানে। আর এইটা তোমার নিয়েছে 100। এটা হচ্ছে ওদের নিজেদেরই হাতে তৈরি করা একটা ব্যাগ, এটা ওয়াটারপ্রুফ। ওকে, আচ্ছা আরও অনেক জিনিস আছে। আচ্ছা এইটাও একটা ব্যাগ, ওই সেম দোকান থেকে নেওয়া 100ই নিয়েছে। শ্রেয়সী নিচে বল। এই দুটো কিন্তু শ্রেয়সী নিয়েছে। হ্যাঁ, আমাদের দিদা ওখানে দুটো এসছে। আচ্ছা, ওটা নম্রতার, ওটা নম্রতার। আচ্ছা ঠিক আছে, ওটা নম্রতার খাওয়া দেখা। এই যে এটা 10 টাকার ছড়ি, এটা আমি আমার ফল রাখার জন্য নিয়েছি। আমি কিন্তু ফল খাই, যারা ভাবো আমি ফল খাই না, কেউ তোকে আমি ভালো। কিন্তু এখন ফল খাওয়া স্টার্ট করেছি। অনেকেই আছে আমার খুব কাছের মানুষ যারা ভাবে আমি ফল খাই না, আচ্ছা। বাট আমি ফল খাচ্ছি এখন থেকে। 10 টাকার চুড়ি কেটেছি তার জন্য। এইটা হচ্ছে খুব সুন্দর একটা মাটির জিনিস। আমি মাটির জিনিস কোথাও খুঁজে পাই না মেলাতে, কিন্তু এখানে ভরে ভরে মাটির পুতুল আছে। তো আমি এই জন্যই মাটির পুতুলটা নিয়েছি। এর প্রাইস নিয়েছে, দরদাম করেছি, দিয়ে 100 টাকা নিয়েছি। উনি বলেছিলেন 200 টাকা, কিন্তু আমি 100 টাকা নিয়ে এসেছি। আর এখানে একটা ফ্লাওয়ার বাস আছে, এটা ঐশী দেখাবে। ব্যাস। আর আমার জিলিপি, এটা আমি প্রত্যেক মেলায় গিয়ে নিয়ে আসি। মেলাতে জিলিপি খাওয়াটা খুবই দরকার। জিলিপি, পাঁপড়, ঘুগনি, এগুলো খেতে হয়। আমরা ঘুগনি গেলাম না রে আজকে। হ্যাঁ, আমরা ঘুগনি খাইনি, দুটো মিস করে গেছি। পকোড়া, ফুচকা, আমরা একটু একটুখানি পেটুর চান, তো আমরা মেলা থেকে সব কিছু খাই না। ওই জন্য হাইজিন মেনটেন করতে পারি না বেশি। বাকিটা ঐশী দেখাবো, ঠিক আছে? আমরা দেখাবো যে আমরা মেলা থেকে কী 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 কিনেছি, Yes. কে কিনেছি। ইয়েস। ফার্স্টে এই কাপটা আমি কিনেছি, ঠিক আছে? নাম বল। এই কাপটার প্রাইস নিয়েছে 50। ওকে, আচ্ছা এই একটা, এই মাটির একটা, বাই দেবে। আর এই একটা, এগুলো হচ্ছে মাটি, ঠিক আছে? এগুলো 10 টাকা করে নিয়েছি, মানে 30 টাকা। এইখানে দুটো, প্লিজ ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড। হোস্টেল লাইফ। হ্যাঁ হোস্টেল লাইফ, ছোটো ছোটো দুটো ফ্লাওয়ার ভাস আছে, যেগুলো 100 করে, দুটো 200। আমারগুলো কিন্তু আমি দেখাবো। এইখানে এক গুচ্ছ মাটির ফল জিনিস। আছে মাটির, যেগুলো খুব সুন্দর দেখতে। 5 টাকা করে নিয়েছে প্রত্যেকটা। আমি এখানে 250 টাকায় নিয়েছি, মানে যত রকমের ওখানে ছিল সব আমি মানে আমার এগুলো রাখতে ভালো লাগে, মানে আমি আলমারিতে গুছিয়ে গুছিয়ে রাখবো। খুব সুন্দর দেখতে, এগুলো আমি রাখি বাড়িতে। দেখাও। ফার্স্টে এবার আমার জিনিস দেখাই। এটা হচ্ছে আমার, এটা আমি মেলায় গেলে কিনবো। কি বলবো? পুকু পুকু হাতি। ঠিক আছে, আমার এসব খুব পছন্দ। আমার বাড়িতে রাখতে
এটা কত দাম নিয়েছে বলো? এই হাতি চলে গেল, হাতি উড়ে গেছে, সব মিলে হাতি দে। ওটার দাম নিয়েছে 50, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমার নেশা বোতল কিনেছি। এটা বাইরেটা হচ্ছে প্লাস্টিকের, ভেতরটা হচ্ছে ভেতরটা হচ্ছে কাঁচ। ঠিক আছে, দাম নিয়েছে 100 টাকা। যেটা আমি জানলে আগে আমার বোনের জন্য নিতাম। খুবই দুঃখিত বোন আমার, তোমার জন্য আমি নিই নাই। তো এইটা কিনেছে সৌমিলি, মুখটা দেখিয়ে দাও একবার। এই না আচ্ছা, এটা কিনেছে ওরা এখন মুখ দেখানো যাবে না। 50 50 টাকা। আমার দরদামের সেন্স দেখেছো বলে দিচ্ছি। হচ্ছে এই কাপটা, যেটা তোমার ড্রেসের সাথে খুবই সুন্দর লাগছে। এই কাপটা নিয়েছে 30 টাকা। আমার হোস্টেলে 11খানা কাপ ছিল, এটাকে 12টা হলো, বাকিগুলো বাড়ি পাঠিয়ে দিয়েছি। আর এই একটা সুন্দর ফ্লাওয়ার ভাস, সেই ফ্লাওয়ার ভাসের কাহিনীর মধ্যে এটা আর একটা, এটা সৌমিলি, এটা আমার, দুটোতে মিলে 20, তাহলে ইচ করে 150 পড়ছে। আর এই যে আমি বলেছিলাম যে যেসব জিনিসপত্রগুলো মাটির আমি কিনেছি সেগুলো হচ্ছে এইগুলো। কি সুন্দর দেখতে না, কিউট কিউট জিনিসপত্র। এই কিউট জিনিসপত্র আমি আমার বাড়িতে রাখি, আমার বাড়ির মানুষজন জানে আমি কতটা পছন্দ করি এগুলো। যাই হোক, এইটুকুই ছিল। এটা এইগুলো ছোটো ছোটো ফ্লাওয়ার ভাস, এগুলো ছোটো ছোটো মিনি মিনি যে ফুলগুলো হয় সেগুলো রাখা যায়। কেন, কী হয়েছে? ও ঠিক আছে, ও ভাঙা চুরি একটু মানে মাঝে মাঝে হয়ে যায়, কিছু করার নেই। আসলে ওখানে একজন মোটি করে মহিলা ছিলেন যিনি আমাকে ঠেলে দিচ্ছিলেন, আমি তার সাথে পারি নাই, একটু ভাঙা ফোটা মাঝে মাঝে নিয়ে চলে এসেছি। এই ছিল আমাদের কেনা কাটা। পেছনে ব্যাকগ্রাউন্ডটা প্লিজ আপনারা দেখবেন না, কারণ এটা আমার জায়গায় যথেষ্ট গুছানো আছে আমার জায়গাটা, ঠিক আছে। এটা হোস্টেলের দোষ না, আমি আমার জায়গা খুব সুন্দর করে গুছিয়ে রাখি। সেটা হচ্ছে আপনার, হ্যাঁ তরমুজ খাবেন আপনারা, এখন গরমের সময় তরমুজ খেতে পারেন, খুব সুন্দর তরমুজ। কালার চলে গেছে, আমি রং করে দেবো। হ্যাঁ তুমি রং করো, তোমার তো খুব সুন্দর ক্রিয়েটিভিটি আছে, একটুখানি করে দিও, এখানে ছোঁয়া দিয়ে দিও। আর তো 2 মাস আছো। ফলো করবেন ইউটিউবে ঐশী ভাস, ঠিক আছে, গিয়ে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আপনি তো 2 মাস আছেন, ওই জন্য আপনার ক্রিয়েটিভিটি, আপনার এত তারিফ করছি। আপনি খুবই ভালো মানুষ, ঠিক আছে। এইটুকুই, ওকে গাইস, আজকের মতো এইটুকুই ছিল। এরপরে আবার চেষ্টা করব আমরা ডেইলি ব্লগ দেওয়ার, কিন্তু বাট আমাদের যা লাইফ, আমরা ডেলিভার দিতে পারবো না। আমরা চেষ্টা করবো। যখনই, আর ও হ্যাঁ, ছাড়াও আমি যতদিন আছি আমিও একটু একটু করে ক্লিপ নিয়ে রাখবো যাতে অ্যাড করতে পারে। আর আমরা তো একটু বিজি, মানে এটা করতে অনেক টাইম লাগে, এডিট করতে হয়, বাট আমাদের তো সেইটুকু টাইম আমরা পাই না, তো আমরা ওই জন্য করে উঠতে পারি না। বাট অবশ্যই আমরা যখন বেরোবো সবাই একসাথে আমরা ব্লগ করবো, কারণ এই ব্লগগুলোর দ্বারাই তো এই জিনিস, ছোটো ছোটো জিনিসগুলো রাখা থাকে। হ্যাঁ, চ্যানেলটা খোলার জন্য আমাকে জোর করেছে ঐশীদি। চ্যানেল খোলার জন্য বলছি না, আমি আমার স্মৃতিগুলো এই যে ও তো অনেক লেটে এসছে, আমার হোস্টেলে 5 বছর হয়ে গেল, কিন্তু ও অনেক পরে এসছে। আগে হলে আগে ব্লগ শুরু হতো, কিন্তু আমি যে 2 মাসই থাকি সেই কদিনের জন্য স্মৃতিটা রাখার জন্য। আচ্ছা, অবশ্যই আমাদের চ্যানেল সৌমি সিজিবিজি লাইভ, সেটা সাবস্ক্রাইব করবেন। আর যে একটা থাম্ব আছে লাইক করার জন্য, সেটা অবশ্যই কিন্তু টিপবেন। প্রফেশনাল ব্লগার সব কিছুই হতে হবে না, তাছাড়া কিছু করার নেই। যাক, এইটুকুই আমাদের আজকের সব কিছু, কেনা কাটা, ঘোরা, আইসক্রিম খাওয়া, সব কিছু এইটুকুই। ছোটো 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 ক্লিপ নিয়েছি আমরা, বাস। বাই বাই, টাটা, এটা করে দাও, টাটা, বাই।